হ্যালো। হ্যালো। আপনি কি আমাকে বলছেন? কি আপনাকেই তো বলছি, তাই না? আপনার প্রবলেমটা কি বলেন তো আমাকে একটু, মানে সমস্যাটা কোথায়? আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? দেখেন, আমি বুঝতে পারছি যে আপনার আর আমার মধ্যে একটা শত্রু শত্রু খেলা শুরু হয়ে গেছে, যার কারণে আমরা নিজেরা নিজেদের ক্ষতি করছি। এক্সকিউজ মি, আমরা নিজেরা নিজেদের ক্ষতি করছি না, বরং আপনি আমার ক্ষতি করেছেন। নাহলে পরে আমার এজেন্সির লোক ভাগিয়ে নিয়ে আপনি আপনার এজেন্সিতে নিতে পারেন না। আপনি আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আমরা এজেন্সি নিয়ে যতটা না বাড়াবাড়ি করছি, তার থেকে নিজেরা নিজেদেরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছি। তাহলে আপনি এখন কি করতে চাচ্ছেন? দেখেন, আমি বলতে চাইছি যে আপনার আর আমার মধ্যকার শত্রুতার অবসান ঘটুক। এই কথাটাই তো আমি বলতে চেয়েছি এতদিন আপনাকে, আপনি বোঝেননি একবারও। তার মানে কি, আমাদের প্রেমটা তাহলে হয়ে গেল? কি? এক্সকিউজ মি, আমরা দুজন দুজনার ভালো বন্ধু হতে পারি, জাস্ট ফ্রেন্ড। তো আপনার সাথে আমার কথা বলাটাই উচিত হয় নাই। আমার বোঝা উচিত ছিল আপনার সাথে কথা বলাটা আমার যায় না। জাস্ট ফ্রেন্ড। আপনি যান তো প্লিজ ভাই, প্লিজ। আপনি আমার কথাটা শুনলেন না। আপনার কথা অনেক শুনেছি আমি, আর কোনো কথা শুনতে চাই না, প্লিজ আপনি যান। আসছে জাস্ট ফ্রেন্ড। প্রেম ভালোবাসার কোনো খবর নাই, জাস্ট ফ্রেন্ড। আমার দিনটাই মাটি হয়ে গেল আজকে। মিস্টার সৈকত, এনিথিং রং? না ভাই, ওই মেয়ের সাথে আমি আর নাই। চাইলাম প্রেম করতে, সে বলে জাস্ট ফ্রেন্ড। এটা কোনো কথা? কুল মিস্টার সৈকত, আপনি হয়তো আপনার অ্যাম্বিশনের কথা ভুলে গেছেন। আপনার প্রমোশন, আপনার স্যালারি। এর জন্য কি আমি আমার প্রেস্টিজ নষ্ট করে দিব? আপনি তো অ্যাভয়েড করেই যাচ্ছেন, আরো করেন, তারপর দেখেন না কি হয়। মেয়েটা যে কি চায় আমি নিজেই বুঝতে পারতেছি না, নাকি সব মেয়েরাই কি চায় আমরা কেউ বুঝি না। আল্লাহ, তুমি কি বুঝো মেয়েরা কি চায়? ধৈর্য হারায়েন না। আরে অফিসের বস কি বলছে, যদি আমি এজেন্সিতে ট্যুরের লোক না বাড়াইতে পারি তাহলে আমার চাকরি নয়। তাহলে আপনি রাগ করছেন কেন? চাকরিটা বাঁচাতে হলে আপনাকে এতটুকু কষ্ট করতেই হবে। রূপার সাথে প্রেম করে এজেন্সির সব ডাটা আমাদের চাই। দেখি কি হয়। দেখি বললে চলবে না, চাই তো চাই। আশা করি বুঝতে পেরেছেন। এখন তাহলে আসি। বেস্ট অফ লাক। বুঝতে পেরেছি। কোন ফাপড়ে পড়লাম রে ভাই আমি? আমার তো মালয়েশিয়া আসাটাই ভুল হয়েছে, বাংলাদেশে ভালো ছিলাম। কি রে ভাই, এক মেয়ে কয় কি প্রেমই করবে না, আবার আরেক মেয়ে কয় কি চাকরি নট। বেস্ট অফ লাক। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, আবার কেন আসতে বলছেন? আপনি যে সবসময় আমার সাথে এরকম রুক্ষ মেজাজ নিয়ে কথা বলেন, এটা কি ঠিক? আমি কি করব? মানে আপনারা দেখলেই তো আমার মেজাজ খারাপ হয়ে যায়, আমার কি দোষ এটা বলেন? আচ্ছা, আপনি একটু শান্ত হয়ে আমার কথাটা শোনেন। আমি শান্ত হয়ে আপনার কথা শুনলে আপনি এখন ভালোবাসবেন? যদি ভালোবাসেন তাহলে আমি শান্ত, আমি কিন্তু ওসব জাস্ট ফ্রেন্ডের মধ্যে নাই। রিল্যাক্স। আচ্ছা, আপনি যে আমার সাথে এরকম বাজে ব্যবহার করেন, এটা কি জেনে বুঝিয়ে করেন? আপনি চাইলে কিন্তু আমরা আপনি থেকে তুমিতে আসতে পারি। হ্যাঁ বুঝতে পেরেছি,
মানে ফ্রেন্ড এখন মাইগ্রেশন হয়ে তুমিতে যাচ্ছে, তারপরে কি, তারপরে বলেন। তুমি আমাকে তুমি করে বলতে পারো সৈকত? এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে তোমার বলো তো? তুমি আমাকে অলরেডি তুমি করে বলেই ফেললা, তারপরে কি বলো তো, তারপরে কি? আসলে আমি অনেক ভেবে দেখলাম, জীবনে চলতে হলে একজন সঙ্গীর দরকার, একটা হাতের দরকার। আর আমি চাই তুমি সব সময় আমার পাশে থাকো। দেখি আসলে ভালোবাসাটা এখন আমার ভেতরে আছে কিনা আমি বুঝতে পারতেছি না। আমি একটু চিন্তা ভাবনা করে তারপরে বলবো। বাই। স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি। কাজের কি অবস্থা বলেন? জি স্যার, কাজ তো অনেক দূরে গিয়েছে। কি গেছেন? কোনোই তো আপডেট নাই। স্যার কাজের আপডেট তো অনেক ভালো, অনেক দূরে গিয়েছে। কই রূপার সাথে একটা কন্ট্যাক্ট করতে গেলাম, সেটাও তো করতে পারেননি। স্যার রূপার বিষয়টাও তো আমি অনেক ট্রাই করছি। স্যার আমাকে একটু সময় দেন, আমি সব কিছু করে ফেলবো। আপনি যেভাবে প্ল্যান করেছেন সব করে ফেলবো। প্ল্যান মতো কাজ করবেন মানে? এবার তো একটা কাজও করতে পারেননি, আপনাকে আর সুযোগ দেওয়া হবে না। আপনি যদি এইবার ফেল করেন, আপনার একটা চাকরি নট করে দেওয়া হবে। স্যার আপনি মিস্টার সৈকত সাহেব, আপনি যে কি কাজ করেন তা আমি জানি। এটা আপনার লাস্ট ওয়ার্নিং, আপনি এখন আসতে পারেন। আপনার কি অবস্থা বলুন? স্যার হ্যালো রূপা, রূপা আপনি কোথায়? হ্যাঁ ভালো, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। না না, ফোনে বলতে চাচ্ছি না আমি, প্লিজ আপনি একটু দেখা করলে আমার আপনার হয়তো দুজনেরই ভালো হবে। ওকে ওকে, ঠিক আছে। কি জন্য ডেকেছেন বলেন? ও আপনি আসছেন? রূপা আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে, কথাগুলো খুবই সিরিয়াস। আপনার সিরিয়াস কথা যে কি আমি খুব ভালো করে জানি। আপনি এটাই বলবেন তো না, রূপা আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ছাড়া বাঁচবো না, আপনার জন্য মরে যাব, তাই না? আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনার সামনে সুস্থ স্বাভাবিক একটা মানুষ মারা যাবে, আপনি কি চান? হ্যাঁ চাই, আপনি মরে যান, আপনার মরে যাওয়া উচিত। রূপা সত্যি কথা, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আপনার জন্য আমি সবকিছু করতে পারবো। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই মালয়েশিয়া সব আমি এক করে ফেলতে পারবো। পাহাড় পর্বত, নদী নালা, খাল বিলের মধ্যে আমি গোলাপ ফুল ফুটাইতে পারবো। আপনি চাইলে নির্জন একটা দ্বীপের মধ্যে গিয়ে আমি একা সারা। হইছে, আসল কথা বলেন। তাহলে আপনি কি করতে চান? বিয়ে। আমি বিয়ে চাই। খুব তো মানুষের সামনে বলেন,
যে আমাকে ছাড়া বাঁচবেন না, আমাকে ভালোবাসেন। কই একবারও তো বিয়ের কথা বললেন না। বিয়ের কথা আমরা বলবো না কেন? সবসময় আমরা বিয়ের কথা বলবো, কিন্তু একটু ভালোবাসলে কি হয় আগে? ওয়েট মিস্টার সৈকত, আগে বিয়ে তারপর ভালোবাসাবাসি। আগে প্রেম করবেন তারপর কয়েকদিন পরে ফুট হয়ে যাবেন, তাই না? না, এটা কেন করবো আমরা? ইয়ে মানে দেখেন, এই এত ইয়ে মানে করিয়েন না। আগে বিয়ে তারপর প্রেম। ম্যাডাম, ম্যাডাম, এই মেয়ের সাথে আমার কোনোভাবেই হবে না। আমি এই আশাটাই বাদ দিয়ে দিলাম। মিস্টার সৈকত, এরকম নিরাশ হলে চলবে না। ভেবে দেখুন, এই একটি প্রেমের উপর ডিপেন্ড করছে আপনার প্রমোশন, স্যালারি। ম্যাডাম, ও তো ডিরেক্ট বিয়ে করতে চায়, বিয়ে করবে তারপর ভালোবাসবে। এখন আমি যদি বিয়েটা করতে যাই ম্যাডাম, তাহলে আমি তো ফেঁসে যাব। সব মেয়েরাই তাই চায়, আমি হলেও তাই চেতাম। একবার ভেবে দেখেছেন, রূপা সানরাইজ ট্রাভেল এজেন্সির চাকরি করে, আর একবার যদি আপনার সাথে প্রেম করে সেই এজেন্সির সকল সিক্রেট ডাটাগুলো নিয়ে আসতে পারেন, তাহলে কি হতে পারে? মুন ট্রাভেল এজেন্সির গেস্ট বেড়ে যাবে, আমার স্যালারি বেড়ে যাবে, আমার প্রমোশন হবে। ইউ আর কারেক্ট। কিন্তু ম্যাডাম, এই মেয়েটার সাথে আমি কিভাবে প্রেমটা করবো, ম্যানেজটা করবো কিভাবে? এখন থেকে আপনি ওকে অ্যাভয়েড করা শুরু করেন, দেখবেন প্রেম সুর করে চলে এসেছে। ও বাই দ্য ওয়ে, ভুলেও কিন্তু বলবেন না যে আপনার সাথে আমার পরিচয় আছে, মনে থাকবে? ওকে, তাহলে ভালো থাকুন, আমি আসছি। সি ইউ অ্যাগেইন। আপনি এইখানে? আমি এখানে, আমার হাতে ফুল। আপনার হাতে ফুল? সেটা তো আমি দেখতে পাচ্ছি। ফুল কেন? তুমি যদি আমাকে আপনি আপনি করে বলো, তাহলে আমি তোমাকে ফুলটা দিব না। আপনি মানে তুমি আমাকে ফুল দেবে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার সৈকত, কাজে কত দূর হলো? ম্যাডাম, কাজ অনেক দূরে গেছে। গুড, ভেরি গুড। আমার মনে হয় কি ম্যাডাম, আমরা যতদূর আশা করেছিলাম তার থেকে অনেক বেশি হয়েছে। এক্সিলেন্ট। ম্যাডাম, আমি আশা করি 2-3 দিনের মধ্যে আমি আপনাকে একটা গুড নিউজ দিব। ঠিক আছে, আমাকে সব সময় আপডেট দিবেন।
ওকে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কোনো কিছু বলতে চাই না, কোনো কিছু করতে চাই না, সবসময় হাত ধরে চলতে চাই, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর, সারা জীবন। আর কিছু না? আর কি বলো তো? তুমি না যাও। আচ্ছা, হোটেলে গিয়েছিলে কেন? আমাদের এজেন্সির একটা মিটিং ছিল। কিসের মিটিং? অনেক বড় একটা ক্লায়েন্ট, অনেক বড় একটা প্রজেক্টের কথা চলছে। কাজটা যদি হয়, মানে তারা আমাদের সাথে কাজ করতে চায়। আমরা থাইল্যান্ড এবং মালয়েশিয়া একসাথে কাজ করব। ওয়াও, তাহলে তো অনেক বড় প্রজেক্ট। তার থেকে বড় কথা হলো এই প্রজেক্টটা যদি হয় তাহলে আমার প্রমোশন হবে। কি ব্যাপার, তুমি খুশি হওনি? খুশি হব না কেন? খুশি, অনেক খুশি তো। ম্যাডাম, আমার যে কি ভালো লাগছে আজকে বুঝিয়ে বলতে পারবো না। বলেন কেন? কেন? এত মনোরম পরিবেশে আসছি আমরা, কত সুন্দর মনোরম দৃশ্য দেখেন। মিস্টার সৈকত সাহেব, আপনাকে এত সুন্দর একটা জায়গাতে নিয়ে এসেছি শুধু একটু প্রেমের গল্প শুনবো বলে। কার 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 প্রেমের গল্প? সৈকত আর রূপার প্রেমের গল্প। ও আচ্ছা ম্যাডাম, এটা কার গল্প বলেন তো? ম্যাডাম, আপনি কেন বারবার এই কথাটা বলছেন? এটা তো একটা ফেক ব্যাপার। কারণ বলছি এই কারণে, আমার মনে হচ্ছে আপনাদের প্রেমটি খুব গভীরে চলে গিয়েছে। না ম্যাডাম, এটা আপনার ভুল ধারণা। ম্যাডাম, আপনি আমাকে বলেছেন প্রেমটা করার জন্য, এবং এই প্রেমটা পুরোটাই ফেক। এটা আপনিও জানেন, আমিও জানি। তাহলে গভীরে যায়নি? গভীরে যাওয়ার প্রশ্ন আসছে কেন ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি আপনাকে বলেছিলাম রিলেশনটি করতে, যদি আমি এখন আপনাকে বলি ব্রেকআপ করতে, আপনি করবেন ব্রেকআপ? ম্যাডাম, এটা কোনো কথা বললেন আপনি? একটা সুন্দর প্রেম মাত্র শুরু হয়েছে, এখনই ব্রেকআপ করব? প্রেমটা আস্তে আস্তে শুরু হোক, আস্তে আস্তে গভীর হোক, এরপর আমরা হাত ধরে হাঁটবো, হাঁটতে 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 একটা সংসারের ব্যাপার করে ফেলবো। ম্যাডাম, ভালো না? বাহ, খুব ভালো বলেছেন, শুধু নিজের দিকটাই বুঝলেন। ম্যাডাম, ম্যাডাম আসেন। ম্যাডাম, আপনি আমাকে আবারও ভুল বুঝলেন। আচ্ছা ঠিক আছে, কাজের কথা বলুন। ম্যাডাম, কাজের ব্যাপারটা আপনি আমার উপর ছাড়েন, এটা আমি 100% ওকে করে দিব। ভালো লাগে না আমার কিছু। কেন, কি হয়েছে? আমি কি এইভাবে বসে বসে শুধু প্রেম করব নাকি? তাহলে আর কি করবে? আর কি করব? আমি কি জানি কি করব? আর কি করব আমি কি জানি? শোনো না, গতকালকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, সুন্দর একটা সংসারের স্বপ্ন। তোমার আমার দুজনের একটা সংসার হয়েছে। এগুলাই দেখবা শুধু? স্বপ্নে শুধু এরকম খারাপ জিনিসই দেখবা, একটা ভালো জিনিস দেখতে পারো না স্বপ্নের মধ্যে? আচ্ছা, সংসারের স্বপ্ন দেখা কি খারাপ স্বপ্ন? আর ভালো স্বপ্ন কি দেখবো এর থেকে? না, খারাপ স্বপ্ন না, এটাও ভালো স্বপ্ন, কিন্তু আরো ভালো স্বপ্ন দেখতে পারতা না? যে আমরা প্রেম করছি, প্রেমটা আমাদের হয়ে গেছে, এখন আস্তে আস্তে প্রেমটা গভীর হওয়া, আমি আস্তে আস্তে একদিন তোমার। হইছে। এখন তো সংসারের স্বপ্নই দেখবো নাকি? কারণ কয়েকদিন পরেই তো আমরা বিয়ে করছি। বিয়ে হচ্ছে ও আমাদের বিয়ে হচ্ছে? হ্যাঁ, আমাদের তো বিয়ে হচ্ছে। আমি তো সবসময় খালি বিয়েই করতে চাই, কিন্তু বিয়ের আগে তোমার সাথে আমরা রুমে না গেলাম। আচ্ছা আচ্ছা, না গেলাম, রুমে না গেলাম। তুমি আমাকে পারতা না তোমার অফিসে ইনভাইট করতে? সেটাও তো করোনি কখনো। মানে কি, আমার অফিসে যাওয়ার সাথে তোমার ভালো থাকা না থাকার সম্পর্কটা কি? হ্যাঁ, আমার অফিসে না গেলে কি তুমি ভালো থাকবে না? আমার অফিসে না গেলে কি আমাদের প্রেম গভীর হবে না? আজব তো। আসবে, অসুবিধা কি? আসবোই তো। কবে কবে আসবো বলো? তোমার যখন খুশি তখন আসবে। আচ্ছা, তাহলে কালকে আসবো, কালকে। ওকে। আচ্ছা শোনো, আমার এখন যেতে হবে, আমার মালয়েশিয়া প্রজেক্টের ব্যাপারে একটা মিটিং আছে। তুমি যাবে আমার সাথে? হ্যাঁ, আমি তো তোমার সাথে যেতেই চাই, সবসময় আমি যেতে চাই, কিন্তু হয়েছে কি আমার একটা কাজ পড়ে গেছে, এখন কিভাবে যাব? একটা কাজ পড়ে গেল। আচ্ছা, অসুবিধা নেই,
আমি তাহলে আসি, উঠি, আমার একেবারে লেট হয়ে যাবে। তুমি আবার কিছু মনে করো না, আমি যেতাম, কিন্তু একটা কাজ পড়ে গেল, কাজ পড়ে না গেলে যেতাম। আরে তুমি তুমি কখন আসলে? তোমাকে সারপ্রাইজ দিব এর জন্য ফোন করি। আচ্ছা তুমি একটু বসো, আমি হাতের কাজটা জাস্ট আমার শেষ, তারপর আমরা দুজনে একসাথে কোনো একটা রেস্টুরেন্টে যাবো। ওকে, একটু বসো। বাইরে রেস্টুরেন্টে গিয়ে বসবো, কিন্তু তোমার অফিসে এসে আমি কি কোনো কিছুই খাবো না? অ্যাটলিস্ট এক কাপ কফি। সো সরি, আমি আর কাজের এত চাপ আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি। দাঁড়াও, মালিককে রাখছি। মানে না না না, মালিককে টাকার দরকার নেই। তোমার অফিসে এসে আমি তোমার হাতের কফি খাবো। শিওর, বসো, আমি একটু নিয়ে আসি। এই যে কফি, জানি না কেমন হয়েছে। থ্যাংক ইউ। তোমার হাতের কফি ভালো হবে এটাই স্বাভাবিক। আচ্ছা তুমি তাহলে খেতে থাকো, আমি কাজটা কমপ্লিট করি। অলমোস্ট প্রায় শেষ। তোমারটা করি। আমি একটু আগে কফি খেয়েছি, প্লিজ সরি, খেতে পারবো না। হবে না, তুমি আগে খেয়ে দিবে তারপর আমি খাবো। তুমি না, এখন এটা আরো বেশি মিষ্টি লাগবে। আমার হাতে কাজটা আমি সেরে দিচ্ছি। হ্যাঁ, একটু বসো। কেমন আছো রূপা? হ্যাঁ ভালো আছি, তুমি? কি করছো? এই তো বাসায়। আমি তোমাকে একটা সুখবর দিতে চাই। সুখবর? আমি এতদিন যেটা করেছি, মানে তোমার সাথে আমার যে প্রেমের সম্পর্কটা ছিল সেটা একদমই ফেক। তোমার সাথে প্রেম করে তোমার অফিসিয়াল পেইন ড্রাফটটা নিয়ে আসার জন্যই আমার তোমার সাথে প্রেম করা। কেমন লাগলো সুখবরটা? হ্যাঁ খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। এবার আপনারও যে একটা সুখবর জানা দরকার। কি সুখবর? সুখবর দেওয়ার আগে আপনার জানা উচিত আপনার ম্যাডাম যে মেঘ, আমি কিন্তু এটা জানি। আপনারা দুজন যে দেখা করেন এটাও জানি। এখন সুখবরটা হলো, আপনি যে আমার অফিস থেকে পেন ড্রাইভটা নিয়েছেন, ঠিক তার কিছুদিন পরে আমিও কিন্তু আপনার অফিস থেকে আপনার পেন ড্রাইভটা নিয়ে নিয়েছি। আপনি নিজেকে খুব বেশি চালাক, খুব বেশি স্মার্ট, খুব বেশি আপগ্রেড মনে করেন, তাই না? আপনি হয়তো জানেন না, আমি আপনার থেকেও 10 গুণ বেশি আপগ্রেড। আমি সবসময় আগেরটা চিন্তা করি। আপনি কি ভাবছেন, কি ভাবতে পারেন, আমার কিন্তু সব জানা আছে। ওকে মিস্টার শকত, আপনি ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনার ম্যাডাম মেঘকেও ভালো থাকতে বলবেন। বাই। না রূপা শোনো, সৈকত সাহেব, রাত কয়টা বাজে? ম্যাডাম কয়টা বাজে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি ম্যাডাম। কি ঝামেলা? ম্যাডাম আমি তো ধরা খেয়ে গেছি। ধরা মানে?
ম্যাডাম ধরা মানে হচ্ছে আমি যে রূপার সাথে প্রেমের অভিনয়টা করেছি এবং প্রেমের অভিনয় করে তার অফিস থেকে পেন ড্রাইভটা নিয়ে এসেছি, এটা সে জেনে ফেলেছে। এবং আমি আর আপনি যে পরিচিত সেটাও জানি। সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাডাম, আমাদের অফিস থেকে সে আমাদের পেন ড্রাইভটা নিয়ে গেছে। হোয়াট? কি বলছেন? আমাদের সব ডকুমেন্টস নিয়ে নিয়েছে? আপনি কিভাবে কি করবেন আপনি খুব ভালো জানেন। আপনি জানেন ওখানে কি ইম্পর্টেন্ট জিনিস ছিল আমাদের? কালকের মধ্যে যেভাবেই পারেন পেন ড্রাইভ আমাদের চাই। ম্যাডাম আমি জি ম্যাডাম বলেন। তুমি আমার সাথে প্রতারণা কেন করলে? তোমার সাথে আমার কি কথা ছিল? সরি, আপনার আগেই বোঝা উচিত ছিল আমার এজেন্সির সাথে আমি বেইমানি করব না। আমি তো আপনার উদ্দেশ্য তখনই বুঝেছি যখন আপনি জোর জবরদস্তি আমাকে সৈকতের পিছনে লাগতে বলছিলেন। তুমি যদি তোমার ভালোটা চাও তাহলে সমস্ত ডকুমেন্ট সহ পেন ড্রাইভটা আমাকে বুঝিয়ে দাও। সরি, আমার পক্ষে কিছু করার নেই, আমি আপনাকে আমার পেন ড্রাইভটা দিতে পারছি না। রাখি। তোমার অফিসে এসে আমি তোমার হাতের কফি খাবো। শিওর, বসা আমি একটু নিয়ে আসি। রূপা, তোমার এজেন্সির সব ডাটা এখন আমার হাতে, আর এই ডাটার অভাবে তোমার কোম্পানি আস্তে 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 দেউলিয়া হয়ে যাবে। তোমার আর কিচ্ছু করার থাকবে না। তুমি শুধু প্রেম দেখেছো, তুমি বেমানিতে দেখোনি, এবার দেখবে। কি ব্যাপার? হঠাৎ আজ জরুরি তো না? একটা ইম্পর্টেন্ট কথা ছিল তাই ডেকেছি। বসো। আমার সাথে আপনার কি জরুরি কথা? তোমার সাথে আমার তোমার কারণে জরুরি কথা আছে। যেমন? বিষয়টা নিয়ে কি ভাবলে? আপনি যদি ওই বিষয় নিয়ে কিছু বলতে চান তাহলে আমি সরি, আমি ওই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। তুমি দেখি নিজের ভালোটাও নিজে বুঝতে পারো না। তুমি কি মনে করছো সৈকত তোমার সাথে প্রেম করছে? সৈকত তোমার সাথে নাটক করছে শুধুমাত্র কোম্পানির ভালোর জন্য। আপনি কিভাবে জানেন সৈকত আমার সাথে নাটক করছে? হ্যাঁ জানি। তুমি যদি চাও আমি তোমাকে প্রমাণ এনে দিতে পারি। আচ্ছা, আপনার কি মনে হয় সৈকত আমার সাথে আগের মতো ব্যবহার করবে? কারণ আমি তো তার সাথে যথেষ্ট বাজে ব্যবহার করে দিয়েছি। করবে করবে, তুমি শুধু ট্রাই করে যাও। ওকে, আমি ভেবে দেখি। ভেবে দেখা আর না দেখা তোমার ব্যাপার। তুমি কি করবে তুমি নিজে ঠিক করো। বেস্ট অফ লাক। হ্যাঁ মিস্টার সৈকত, আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? আমার সাথে দেখা করে আপনার দরকার কি? আমি জানি আমার সাথে দেখা করার কিছু নেই আপনার, কিন্তু আপনি যদি আমার সাথে দেখা করেন তাহলে সেটা আপনার আমার দুজনের জন্য ভালো। আপনি প্লিজ আমার সাথে একটু দেখা করেন। আমার সাথে আপনার কোনো জরুরি কথা নেই, থাকতেও পারে না। সেটা না হয় সরাসরি দেখা হলে বলা যাবে,
প্লিজ আপনি না করবেন না, একটা বারের জন্য শুধু আমার সাথে দেখা করুন। ঠিক আছে, কোথায় দেখা করতে হবে বলেন। কাল ঠিক আমরা সবসময় যেখানে দেখা করতাম ওখানে চলে এসে। ওকে ঠিক আছে, আমি আসবো। তুমি এসেছো? হ্যাঁ, কেন ডেকেছো বলো। দেখো, আমি তোমাকে ভালোবাসি কিনা আমি জানি না, তবে আমাদের দুজনের মাঝখানে তৃতীয় কেউ একজন আছে যে তোমাকে ইউজ করে তার স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। আমি সবই জানি, এখন বলো যে তুমি কি জন্য ডেকেছো। নাও, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। সত্যি কথা বলতে কি, আমিও যে তোমাকে কখন ভালোবেসে ফেলেছি আমি জানি না। আমিও চাই না তোমার কোনো ক্ষতি হোক। আচ্ছা, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি?